ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, একটা মেডিসিন নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ওপিয়াম। তো ওপিয়াম মেডিসিনের আসলে দুইটা ব্যবহার, একটা হচ্ছে কারণভিত্তিক ব্যবহার আর একটা হচ্ছে ধাতুগত ব্যবহার। তো কারণভিত্তিক ব্যবহারটা যদি আমরা বলি, প্রথমে হচ্ছে কেউ যদি আফিম সেবন করে, মাদক সেবন করে, সেবন করার পরে যখন তার নার্ভগুলো নিস্তেজ হয়ে যায় আর রেসপন্স করে না, তখন তার শরীরে ব্যথা আছে কি নাই সে অনুভব করতে পারে না, এবং কারো কারো অনেক বেশি ঘুম থাকে, জাগতেই পারে না, কারো কারো আবার অনিদ্রা থাকে। তো এই লক্ষণগুলোর ক্ষেত্রে আপনার ওপিয়াম দিলে খুব ভালো কাজ করে। আবার যখন কারো জীবন শক্তি নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ সুনির্বাচিত মেডিসিনও যখন কাজ করে না, তখন আমরা অনেক সময় যদি রুগীর অনেক বেশি ঘুম থাকে বা অনিদ্রা থাকে, আমরা তখন ওপিয়াম ব্যবহার করি। একটা হচ্ছে ভয় পায়, ভয় পাওয়ার অনেক মেডিসিন আছে, ওপিয়ামের মধ্যে একটা অন্যতম মেডিসিন। তবে ওপিয়ামের মূল লক্ষণ হচ্ছে ভয়ের ক্ষেত্রে যে ওপিয়াম যখন লক্ষণ আসবে, তখন তার ভয়ের দৃশ্যটা বারবার স্মৃতিপটে ভেসে আসবে, বলবে ডাক্তার সাহেব আমি তো এটা ভুলতে পারছি না, ঘটনাটা আরও 30 বছর আগে হয়েছিল, কিন্তু এটা আমার একেবারে নিয়মিত এটা স্মৃতিতে ভেসে আসে। তখন কিন্তু ওপিয়াম, তো আমরা বুঝবো কীভাবে? ওপিয়ামের রোগীটার কষ্টবোধতা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং ওপিয়াম রোগীটার ঘাম হবে অত্যন্ত গরম, গরম ঘাম যদি আসে এবং রোগীর যদি কষ্টবোধতা থাকে, এক্ষেত্রে ভয়ের মেডিসিনগুলোর মধ্যে আমরা অন্যতম মেডিসিন হিসেবে আমরা ওপিয়ামটা ব্যবহার করবো। ভয়ের অনেক মেডিসিন আছে, অ্যাকোনাইট আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, কার্সিনোসিনাম আছে, অনেক মেডিসিন কিন্তু ভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। সুতরাং আন্দাজের উপর একটা ব্যবহার করলেই চলবে না। আর ওপিয়ামের যদি আমরা ধাতুগত ব্যবহারটার কথা বলি, ওপিয়ামের রোগীগুলো সে যখন ঘুমায় তার নাক ডাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকে এবং চোখটা অর্ধ নির্মিলিত, পুরো চোখ বন্ধ করে না। সে কিছুটা বন্ধ, চোখ বন্ধ করে ঘুমায়, পুরোটা বন্ধ করে না, এটা একটা আছে। আর ওপিয়াম রোগীটা বেশিরভাগ ক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়ে থাকে, কোনো সাড়া নাই, শব্দ নাই, পায়খানা হয় না, প্রস্রাব হয় না, তার কোনো অর্থাৎ তার কোনো অনুভূতি নেই। এরকম রোগীদের ক্ষেত্রে আমরা ওপিয়ামটা ব্যবহার করতে পারি। তবে ওপিয়াম রোগীটা বেশিরভাগ ভয় থেকে রোগীটা তৈরি হয়, অথবা অন্যান্য ক্ষেত্রে মাদক সেবন থেকে তৈরি হয়, অথবা অন্যান্য ক্ষেত্রে যে কোনো ক্ষেত্র থেকে যদি ওষুধটা তৈরি হয়, কোনো সমস্যা নাই, রোগীর লক্ষণ যদি এটা আসে। ডাক্তার অ্যালেন বলছেন যে বিশেষভাবে শিশু বৃদ্ধদের অসুখ উপযোগী। প্রথম শৈশবে শিশুদের এবং দ্বিতীয় হচ্ছে বৃদ্ধদের এটা উপযোগী। শিশু বৃদ্ধ যাদের পাতলা চুল, শিথিল মাংসপেশি এবং দৈহিক উত্তেজনা থাকে না, এরূপ লোকদের পক্ষে উপযোগী। দৈহিক উত্তেজনা, দৈহিক রেসপন্সিবিলিটি থাকে না, অনুভূতি থাকে না, ওষুধ সহজে ক্রিয়া করতে পারে না, জৈব প্রতিক্রিয়ার অভাব, ওষুধ সুচিন্তিতভাবে নির্বাচিত হয়েও কাজ করতে পারে না, তখন আমরা ওপিয়াম দিয়ে আমরা জীবনের শক্তিকে সক্রিয় করি। তারপর রোগের উপসর্গ আছে, কোনো রকম অনুভূতি থাকে না ও আংশিক বা সম্পূর্ণরূপে পক্ষাঘাত অবস্থা। রোগের কারণ ভয় পাওয়ার কুফল, এবং বহুদিন আগে ভয় পেয়েছে কিন্তু এখনও সেই ভীতি কাটেনি। কয়লার ধোঁয়া নাকে গিয়ে, এবং আপনার সদ্য ধূমপায়ীদের অসুখে উপযোগী, অর্থাৎ যারা বেশি ধূমপান করে। সহজ কথা, এখানে মাদকের কথা বলা হয়েছে, ধূমপানের মাধ্যমে অনেকে মাদকটা গ্রহণ করে। সব রোগ লক্ষণের সাথে গভীর নিদ্রা, ব্যথা বেদনা অনুভব হয় না, রোগী কোনো কষ্টে অভিযোগ করে না, অর্থাৎ সে কষ্টে আছে এটা অভিযোগ করে না, বা কষ্টের জন্য কিছু করতে বলে, অর্থাৎ তার যে কষ্ট হচ্ছে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমার চিকিৎসা লাগবে, এগুলো সে কিন্তু বলে না। কারণ কি, তার ওইটা থাকে না, অনুভূতিটা থাকে না। মনে করে সেজন্য বাড়িতে না, এটা অনেক ওষুধে আছে, এটা হাইসিমাসে আছে, এটা ব্রায়োনেতে আছে, এটা কোনো মৌলিক লক্ষণ না। এরপর মাতাল মতো বক বক করে, রোগা শুকিয়ে গেছে এমন বৃদ্ধ যাদের মুখটা ফুলে গেছে, আচ্ছন্ন ভাব, চোখ জ্বালা করে, চোখে গরম ভাব, শুকনো ভাব, ওই সাথে জোরে নাকের শব্দ, আমরা যেটা নাক ডাকা বলছি। আর ঘুমের ক্ষেত্রে তার গভীর ঘুম ও চৈতন্যের মতো একসাথে শ্বাস অর্থাৎ পরে থাকে। হ্যাঁ, আবার ব্যতিক্রমও আছে, যে কারো কারো আপনার ঘুম হয় না, অনিদ্রার ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। এরপর ন্যাশ বলছেন যে অস্বাভাবিক বেদনা শূন্যতা, তারপর ওষুধ গ্রহণ শক্তির অভাব, অর্থাৎ ওষুধটাকে জীবনের শক্তি সাড়া দেয় না, কম্পন, জীবনের শক্তির প্রতিক্রিয়ার অভাব, নীতি জ্ঞানহীন আচরণ, এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দুটি মেলে না। অর্থাৎ ওপিয়াম রোগীটা অনেক বেশি মিথ্যা বলে। আমরা জানি থুজা মিথ্যা কথা বলে, কিন্তু ওপিয়াম থুজাকেও ছাড়িয়ে গেছে। তো ওপিয়ামের আসলে অনেক লক্ষণ আছে, বিশেষ করে তার আপনার মলত্যাগ সহজে হয় না, মলত্যাগের ব্যাগও তেমন একটা পায় না। এই যে জীবনের শক্তির নিষ্ক্রিয়তা, স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাওয়া তার জীবন আচরণ, এক্ষেত্রে আমরা ওপিয়ামটাকে খুব ভালো ভালো মেডিসিন হিসেবে ব্যবহার করতে পারি। সংক্ষিপ্ত আলোচনা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।